আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। জুমার দিনে এই 3টি দুরূদ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ পবিত্র জুমার দিনে অসংখ্য বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ অসংখ্য বান্দাবান্দির গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। দোয়া ও আশা কবুল হবে এই জুমার দিনে এই 3টি দুরূদ পড়লে। তকদির, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা কি জানেন কোন 3টি দুরূদ পড়বেন? যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসের অসংখ্য মজাদার কথা বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেও দুরূদ পড়েন, ফেরেশতারা পড়েন, পড়তেই থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 408। অন্য বর্ণায় এসেছে, এর মাধ্যমে বান্দার 10টি গুনাহ মাফ হয় এবং আল্লাহর দরবারে তার 10টি মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আমার নিকটে থাকবে। ও আমার উম্মত শুনো, যে আমার উপর সবচেয়ে বেশি এই পৃথিবীতে দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দলিল সুনানে আত-তিরমিজি, হাদিস নং হচ্ছে 484। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর যে দুরূদ পড়বেন, 1 নম্বর দুরূদ হলো এমন দুরূদ, যেই দুরূদ পড়লে 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমল নামায় লিখতেই থাকবে। আপনি যখন পড়বেন, যদি আল্লাহ একবার কবুল করে, তাহলে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দেখে দেখে হলেও পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দুরূদ ও দোয়া। এর অর্থ, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উত্তম প্রতিদান দান করুন যার তিনি উপযুক্ত। আল্লাহুম্মা আমিন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটি পড়ার বিশেষ ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। 70 জন ফেরেশতার 1000 দিনের নেকি লিখন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, তার জন্য আল্লাহ 70 জন ফেরেশতা নিযুক্ত করবেন। এই 70 জন ফেরেশতাকে 1000 দিন পর্যন্ত এর সওয়াব লিখতে লিখতে ক্লান্ত করে দিবে। সুবহানাল্লাহ।
আল মোজাবুল কাবির, তাবরানী শরীফ, হাদিস নং হচ্ছে 11,583। এর ফজিলতের তাৎপর্য অফুরন্ত সওয়াব। এর অর্থ হলো এই একটি মাত্র ছোট দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমল নামায় এত বেশি সওয়াব দান করেন যে 70 জন ফেরেশতা একটানা 1000 দিন ধরে সওয়াব লিখতে থাকবে। নবীজির প্রতি কৃতজ্ঞতা শুনেন, এই দোয়ার মাধ্যমে, দুরূদের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করা হয় যেন তিনি নবীজিকে তার শান অনুযায়ী সর্বোত্তম মর্যাদা ও যাজা দান করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, তার কোনো কিছুই উপরে আরোহণ করে না, উপরে উঠে না, আল্লাহর দরবারে পৌঁছায় না, যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ না পাঠ করলে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। সুনানে তিরমিজি, হাদিস নং হচ্ছে 486। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন যে তিনি দোয়ার কতটুকু সময় দুরূদ পড়বেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি আমার পুরো দোয়ার সময় আপনার উপর দুরূদ পাঠে মগ্ন রাখব, পড়ব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার সব চিন্তা ও পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুনানে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2457। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিনটি সর্বোত্তম, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন, বিশেষ করে দুরূদ পড়ার দিন, আমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ব। সুনান আবু দাউদ, হাদিস নং হচ্ছে 1047। এই 3টি দুরূদ পড়তে ভুলব না ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো 2 নম্বর দুরূদ। 2 নম্বর দুরূদ হলো দুরুদে উম্মি। জুমার দিন আসরের পর পড়তে হয়। আসরের নামাজ পড়ার পরে ওই নামাজ স্থানে বসে বসে এই দুরুদকে দুরুদে উম্মি বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। যারা এখনও লাইক দেননি ভিডিওর মধ্যে, একটি লাইক দিয়ে দিন, অপরের কাছে ভিডিওটি সহজে পৌঁছে যাবে, আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। দুরুদে উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরুদ। উম্মি শব্দের অর্থ নিরক্ষর বা যিনি দুনিয়াবি কোনো শিক্ষকের কাছে পড়েননি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম বিশেষ লকব বা উপাধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। দুরুদে উম্মি এর আরবি ও উচ্চারণ। আরবি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি, মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ কি খেয়াল করে দেখেন, স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিন, রেখে দেখে দেখে হলেও পড়বেন। অত্যন্ত দামি দুরূদ, দুরুদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি দুরূদ ও যথাযথ শান্তি বর্ষণ করুন উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ লিখুন কমেন্টে। এর ফজিলত ও হাদিস শুনেন। জুমার দিন আসরের সালাতের পর এই দুরূদটি পড়ার বিশেষ ফজিলত হাদিস ও সলফে সলেহিনদের কিতাবে বর্ণিত হয়েছে। 80 বছরের গুনাহ মাফ ও 80 বছরের ইবাদতের সওয়াব। দলিল, হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান থেকে উঠার আগে আগে এই দুরূদটি ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলটি আমরা ছাড়বো না, পবিত্র জুমার দিনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। সহজ আমল, বিশাল প্রতিদান। আমলটি অত্যন্ত ছোট এবং বরকতে ভরপুর। আমলটি করতে মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। প্রতি জুমার দিন আসরের পর জায়নামাজে বসেই এটি সহজে আদায় করা যায়। এটি মিস করবেন না। ইসলাম ধর্মে জুমার দিন এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তবে জুমার দিন আসরের পরের সময়টির গুরুত্ব ও ফজিলত অপরিসীম। বিশেষ করে দোয়া কবুল এবং ইবাদতের জন্য এই সময়টিকে অত্যন্ত বরকতময় মনে করা হয়। সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে আল্লাহ তা নিশ্চিতভাবে কবুল করেন, তাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। অধিকাংশ মুহাদ্দিস ও আলেমের মতে এই মূল্যবান সময়টি হলো জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হবে, ক্ষমা চাইলে ক্ষমা করবেন আল্লাহ, রিজিক চাইলে রিজিক দিবেন। দলিল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো ব্যক্তি ওই সময়ে প্রার্থনা করে আল্লাহ তাকে তাই দান করেন। তোমরা সেই মুহূর্তটিকে আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নং হচ্ছে 1048, সুনান নাসাই হাদিস নং হচ্ছে 1389। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ৩ নম্বর দুরূদটি শুনব। ৩ নম্বর দুরূদটি শুনুন আর কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নম্বর দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম পড়বেন পবিত্র জুমার দিনে। প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে হলেও, আর ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়বেন এই পবিত্র জুমার দিনে। জুমার দিন এবং জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমনটি করবে, দুরূদ পড়বে, কিয়ামতের দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমান সুনানে কুবরা এই কিতাবের মধ্যে রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে আমার উপর 100 বার দুরূদ পাঠ করবে। কতবার? 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মহান রব তার 100টি হাজত পূরণ করবেন। কতটি হাজত? 100টি হাজত পূরণ করবেন, যার মধ্যে 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার, অর্থাৎ 70টি আখিরাতে আল্লাহ পূরণ করবেন এবং 30টি হাজত আল্লাহ দুনিয়ায় পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। শুআবুল ঈমান বাইহাকি শরীফ হাদিস নং হচ্ছে 2771 নম্বর হাদিস। দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ 100 বার পড়ার চেষ্টা করবেন জুমার দিনে। সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে পারবেন না? পারবেন চেষ্টা করলে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন বা প্রতিদিন 100 বার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার কপালে লিখে দিবেন যে সে মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে সে মুক্তি পাবে যদি 100 বার দুরূদ পড়তে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারভুক্ত করে তাকে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই ও বোনেরা,
আপনারা যদি এই ফজিলত পেতে চান তাহলে জুমার দিনে এই দুরূদ ইব্রাহিম দিনরাত 24 ঘন্টায় 100 বার হলেও পড়ার চেষ্টা করবেন, অথবা যে কোনো দুরূদ পড়লেও হবে। আর আমি যে আপনাদেরকে দুরূদ ইব্রাহিম বলেছি, আমার সাথে এখন দুরূদ ইব্রাহিমটি একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইসলাম প্রচার সহযোগিতা করুন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি লাইক, একটি কমেন্টে এই ভিডিওটা সবার কাছে যাই পৌঁছবে, সবাই আমল করার সুযোগ পাবে। দুরূদের আমল, যে আমল স্বয়ং আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, করতেই থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে, তখনও এই দুরূদের আমল চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া হবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে রিজিকে বরকত হয়, দুরূদ পড়লে অভাব দূর হয়, দুরূদ পড়লে সংসারে বরকত হয়, হায়াতে বরকত হয়, দুরূদ পড়লে সবাই আপনাকে ভালোবাসবে, দুরূদ পড়লে আল্লাহ ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, দুরূদ পড়লে দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে জুমার দিনে দুরূদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই বোনেরা, 1 নম্বর যে দুরূদটি বলেছিলাম, সে দুরূদটি আপনারা জুমার দিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। 2 নম্বর যে দুরূদের কথা বললাম, দুরূদে উম্মি, এটি জুমার দিন আসরের পরে নামাজ স্থানে বসে বসে 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 নম্বর যে দুরূদের কথা বললাম, দুরূদে ইব্রাহিম, এটা আপনি ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার পড়বেন, আর প্রত্যেক মুনাজাতের পূর্বে একবার হলেও পড়বেন। আর সারাদিনে আপনি যত বেশি পারবেন পড়বেন। বিশেষ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুরূদটি পড়বেন 100 বার, অথবা দুরূদে ইব্রাহিম পড়বেন 100 বার। আশা করি সকলে বুঝতে পেরেছেন।